বলো আমার সোনা বউ কি কি বাজার নেবো বলো। কেন তুমি কি এর আগে কখনো বাজার করোনি? কি আনতে হবে কি না আনতে হবে তুমি জানো না? তবু তুমি আমার নতুন বউ, তুমি এখন কি খাবা না খাবা সেটা বললে ভালো হয় না বউ? আমি আন্দাজে কি আনবো না আনবো তোমার পছন্দ হবে কি না হবে তুমি একটু বলে দাও বউ, আমি সেইগুলাই নিয়ে আনবো বউ। 1 কেজি চন্দ্রমুখী আলু নেবে, 8 কেজি কালো কালো লম্বা লম্বা বেগুন নেবে। বেশ বউ। 1 কেজি একটা সরষে তেলের বোতল নেবে। বেশ বউ। সোয়াবিন বড়ি নেবে 250। সোয়াবিন বড়ি আমি খাই না বউ, ভালো লাগে না। তাহলে মাসকলাইয়ের বড়িটা নেবে। হ্যাঁ বউ ওইটা আমি খাই, তবে তাহলে ওইটাই নেবো। 250 পটল, 500 ঝিঙে, 500 কাটা মাছ নেবে। ভালো আছে গো শাশুড়ি মা? হ্যাঁ বাপ জামাই ভালো আছে বাবা। বস বস খালা ওখানে বস। আর গো। হ্যাঁ বলো বউ। আমি রাত্রিরে কখনো কখনো ঘুম থেকে উঠলে 4টে করে কিশমিশ খেয়ে পানি খেয়ে শুই। 500 মতো কিশমিশ এনো না গো। কিশমিশ মানে সেই মরা আঙ্গুরগুলো বউ? কিশমিশ আবার কখনো মরা আঙ্গুর হয়? তা আঙ্গুরগুলাই তো চিমসি লেগে যায় যে কিশমিশ হয়ে যায়, সেটাকে তো আমরা মরা আঙ্গুর বলি। বলো যখন তাহলে এই মরা আঙ্গুরই নিয়ে আনবা 500। রাত্রিরে শুধু আঙ্গুর খেয়ে শুইলে হবে বল? 4টে করে ওর সাথে তোকে খেজুরও খেতে হবে, 1 গ্লাস দুধও খেতে হবে। এখন থেকে শরীরটাকে ঠিক রাখতে হবে, নাহলে কদিন পরে ছেলেপিলির মা হবে তখন তো হাড়ে মাংসই লেগে যাবে। কি এখন থেকে সব সময় শরীরটাকে ফিট রাখতে হবে। আর জানিস তো বাচ্চা ছেলে ওই চুকুম চাকুম করে একটু একটু করে দুধ খেলে সারা দিনে 3 কেজি 4 কেজি করে দুধ খেলে তো শরীর শুকিয়ে যাবে। জি এখন থেকে যদি ভালো মন্দ না খেয়ে শরীরটাকে না বাগিয়ে রাখিস। ওগো শুনছো? হ্যাঁ বউ বলো শুনছি। খালা যেগুলো বললো ওইগুলো তাহলে একটু অল্প অল্প করে লিও। হ্যাঁ তাহলে লিখতে হবে। ও বাপ জামাই তোমার বউ, তুমি ভালো মন্দ কইয়ে যদি রাখতে পারো তোমারই থাকবি। হ্যাঁ সে তো খাইতে হবে। এখন দুধ 70 টাকা কেজি বলে তাই দুধের দাম আবার কম থেকে ডেলি 500 করে দুধের নালি রোজ করে দিতে। দুধ খেয়ে ঘুমাইলে কি হয়? শরীরের থিকনেসটা ভালো থাকে। আর কিছু আনতে হবে বউ? আর একটা বডি অয়েল তেল নিয়ে নেবে। বডি অয়েল তেল মানে? চান টান করে গায়ে হাতে মাখবো গো। চান করি তো আমরা সরষে তেল মাখি বউ। আমরা মেয়ে ছেলে সরষে তেল আমরা মাখি না, আমরা বডি অয়েলই মাখি, না হলে গা হাত পা চড়বড়িয়ে উঠবে, খুসা ছাড়বে, ছিলকা ছাড়বে। বেশ বউ বেশ বেশ বেশ। তাহলে বাজার গেছি হ্যাঁ বউ? যাও। ভাত মাত খেলি খালা? হ্যাঁ মা, 4টে কুমড়ো দিয়ে আলু তরকারি ছিল, মুড়ি খেয়েছি। তুই ভাত খাইনি নাকি? আমিও খেলাম, মুড়ি খেলাম। সে কালকে রাতে ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছিল, দিয়ে ছোলাটা নুন দিয়ে খেয়েছিল। আর ওই কাঁচা ছোলা আমি 4টে মুড়ি দিয়ে সরষে তেল দিয়ে মাখিয়ে খেলাম। ভালো মন্দ খাবি মা, ভালো মন্দ খাবি। স্বামীর বাড়ি এইছিস, সে তোর জীবন জৈবন সবই লুটি পুটি খাবে। এবার তুই তার কাছ থেকে যদি ভালো মন্দ খেয়ে যদি শরীরটাকে বাগিয়ে বুগিয়ে না রাখিস, তোর শরীর শক্তি পুক্তি হয়ে গেলে সে আবার অন্য মেয়ের দিকে নজর দেবে। সেই জন্যই বলছি মা। না না খালা তুমি ঠিকই বলেছো, ও খাবে, তোমার জামাই যা ছেলে তা খাবে খালা। মুখে বলতে হবে, তুই যদি এমনি থাকিস সে কি এনে দিবে বল? যতক্ষণ পারবি দুমড়ি দামড়ি খাবি, শরীর থাকবে চাঙ্গা, তবেই তো ভাতারকে বুগলে তলায় রাখতে পারবি তুই। আর শরীর কাত হয়ে গেলে ভাতারও কাত হয়ে যাবে। তুমি ভালো মন্দ খাও বলে সেই জন্য তোমার শরীরটা পুটি মাছের মতো হয়ে আছে বলো খালা। তা খাবো না তোর খালু, তাকে বাজার পাঠাইলি 500 মতো আনা করাই, 1 কেজি কাবলি ছোলা আনা করাই। রাতে আমি ছোলা ভিজিয়ে রাখি 250 মতো। সকালে উঠে কাঁসার বাটিতে ঢালবো, 3 চামচ মধু মাখাবো, 2 চামচ করে বসে বসে খাবো। খেয়ে এক প্যাক টাটকা জল খাবো, তারপরে তাকে বাজারে ঝুলা হাতে ধরিয়ে দেবো। তোর খালুকে তখন আমি বলবো গো কই মাছ আর জিওল মাছ আনবে। 2বার আমি ভাত খাই মা, একবার কই মাছের ঝোল দি আর একবার জিওল মাছের ঝোল দি। খাওয়াতেই আমার শরীরটা টিকে আছে মা, নাইলে কবে আমি শেষ হয়ে যেতাম। আর তোর খালু খাওয়ায় ও মা আমাকে খাওয়ায়, সেই জন্যই বলছি তুই খাওয়া ছাড়বি না, খেতেই থাকবি ভালো মন্দ এটা ওটা সেটা। মা খালা হয় সেই জন্যই তোকে বলছি। আর তোর মাকে ফোন টোন করেছিলি? হ্যাঁ খালা মাকে ফোন করেছিলাম, মা পরশুদিনকে আসবে বললো। ও আর রাতে কোনো অসুবিধা হয় না তো দুজনাই? কি অসুবিধা হবে, ও যেইভাবে চাইছি সেইভাবে দিতে হয়েছি। কেন ও আবার কিভাবে কি চাইছি? আমার লজ্জা লাগছে, আমি বলতে পারবো না। এই মালো আমি তোর খালা হইলাম, আমার কাছে আবার লজ্জা কিসের বল? তোমার জামাইয়ের কড়াকড়িটা সেরকম ভালো নয়। এই মা আমার কি না কড়াকড়ি ভালো নয় মানে? পাচ্ছি না নাকি ও ছোড়া দিতে? পাচ্ছি না আবার কেন? সেরকম পাচ্ছি, বেশিক্ষণ থারো হয়ে থাকছি না। ওটাই হচ্ছে আমার, তার হচ্ছে না। এই মালো এটা তাহলে যন্ত্রণার উপরে যন্ত্রণা লো। তাহলে কি করবো বল খালা? আমি এসব ব্যাপারে সেরকম সিনিয়র কোনো হয়েছি বল? তোর জামাই যেতে অনেকক্ষণ পারে সেরকম একটু পদ্ধতি বলি দে। তোর খালু আগে এরকম ছিল, পাইতো না। তাকে আমি কত বলি কালো জিরি তার মধ্যে দেখই তাকে আমি এতদিন স্ট্রং করতে পেরেছি। শুন আমার কাছে কথাটা বল। রাত্রিরে শোয়ার আগে 2 চামচ মধু, 1/2 চামচ কালো জিরিকে বাড়বি দিয়ে মধুর সাথে পাইল করবি। দুকে 1 ঘন্টা আগে খেয়ে নিতে বলবি, তাইলে হবে, তাইলে পারবি। পারার তো কথা, তোর খালুকে তো আমি ওই খইই তো আমি আমার বাসায় নিয়ে এলাম। তাইলে তাই করবো আমি এবে থেকে। করবি মানে কইতে যে তোকে হবে কি, নালে কি তোর আরাম হবে না ঠিকই? তাই তো হচ্ছে খালা, ওর আরাম হয়ে গেছে, তুই ঘুমিয়ে গেছে। আর আমার একা তো কাট করে সকাল হয়ে গেছে। আগেকার বটাও ছিল না, সব বিষ টেনে ঝেড়ে দিয়েছে, তোর মাজার কাটিগুলো মনে হয় শুকিয়ে দিয়েছে ঠিক। সেই জন্য মনে হয় এখন আর পাচ্ছি না। বলেন কি? তা তুমি বা দেখি শুনে এরকম ছিল আমার ঘরে চাপা লাগানো, তুমি তো জানো আমার এখন কিলিং জৈবন। তা আমি কি জানি মা বল, জল ভিতরকার পানি শুকিয়ে গেছে। তুই এখন আর বউ হয়ে এলি, এখন তুই এটা বুঝতে পারলি। আমরা পাড়া প্রতিবেশী মানুষ, আমরা কি বুঝবো? আমার মন বলছে খালা ওই আগেকার বউটাকে মনে হয় ও ঠিকঠাক ভাবে দিতে পাইতো না, ওই জন্যই পালিয়ে গেছে। হইতে পারে হলো না, হবার কিছুই নাই। তুই একদম চিন্তা করি না, তোকে যেটা বললাম সেটা করবি। তারপরে যদি না হয় আমি তোকে কবিরাজের কাছে নিয়ে যাবো। কবিরাজ যেমন একটা মাদুলি দিবে না, আর বালিশের তলায় ভরে দিবি, তুলির সাথে পাইল করি, দেখবি ও সব সময় থারো হয়েই থাকবি। তাই নাকি?
থেকে